কাছে যেতে হবে। বাইতুল খালায়ে প্রবেশের পূর্বে দোয়া করিব। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি। হে আল্লাহ, আমি অপবিত্র নারী পুরুষ জিনসমূহ থেকে আপনার আস্থানায় যাচ্ছি। প্রশংসা সেই মহান আল্লাহ আমার থেকে বস্তুকে করেছেন, দূর করেছেন, আর আমাকে দান করেছেন। কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেবে। সালাম দেওয়া হলো সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম। আগে সালাম, সালাম। আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি আগে সালাম দেবে তার আমলনামায় 90টি নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেবে। যে সালামের জবাব দেবে তার আমলনামায় 10টি নেকি তার আমলনামায় লেখা হবে। তাহলে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বুঝতে পেরেছো? তাহলে কোন মুসলমান সালাম দিলে, কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থ আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। কোন মুসলমান সালাম দিলে উত্তরে বলবো ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, শান্তি ও রহমত, বরকত বর্ষিত হোক। একটি ভালো কাজ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে আরম্ভ করছি। অত্যন্ত দয়ালু মেহেরবান। কেউ কোনো কিছু হাদিয়া
দিলে অথবা ভালো আচরণ করলে বলবো জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান জাযাকাল্লাহু খাইরান আল্লাহ আপনাকে প্রতিদান দান করুন। সবক নম্বর 1, হাদিস নম্বর ঈমান সম্পর্কে। আদ-দীনু ইসরু, আদ-দীনু ইসরু, অর্থ দ্বীন ইসলাম, ধর্ম সহজ। হাদিস নম্বর 2, মিফতাহুল জান্নাতিস সালাত, মিফতাহুল জান্নাতিস সালাত, অর্থ নামাজ বেহেশতের চাবি। হাদিস নম্বর 3, মান গাসসা ফালাইসা মিন্না, মান গাসসা ফালাইসা মিন্না, অর্থ যে প্রতারণা করে, যে প্রতারণা করে সে আমাদের অর্থ অন্তর্ভুক্ত নয়। হাদিস নম্বর 4, আসসালামু আলাইকুম, কথা বলার পূর্বে সালাম করো। হাদিস নম্বর 5, আলাইকুম বিসসিদকি, সত্য কথা বলা আমাদের উপর অপরিহার্য।